your YouTube channel Study of Bengal। তো দেখো বন্ধুরা, আজকে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ, একদম অতি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা আমাকে রিকোয়েস্ট করেছিল তোমরা। অর্থাৎ একটা ভিডিওতে প্রভাত দত্ত এরকম আরো অনেকে রিকোয়েস্ট করেছিল যে প্রত্যেকটা সাবজেক্ট তো স্যার হাতের মুঠে আনতে পারছি, মোটামুটি একটা হাতের মুঠে একটা স্কোর করতে পারবো মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা নিয়ে হচ্ছে আমাদের বিরাট সমস্যা। অঙ্ক নিয়ে আমাদের বিরাট সমস্যা দাঁড়িয়ে আছে। অঙ্কটা কি করবো কিছু একটু বলুন এই 2 মাসে। দেখো আমি কথা দিচ্ছি, এই 2 মাসে যদি তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো অঙ্কতে, তুমি যদি অঙ্কর একটু সময় বেশি, অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্ককে ভাবে একটু সময় বেশি দিতেই হবে। অঙ্ক এমনই সাবজেক্ট, তুমি যদি অঙ্ক হাতে না করো তাহলে অঙ্ক তোমার জীবনেও কোনোদিন হবে না, অঙ্ক দেখে গেলে হবে না। অঙ্কের যারা প্রবলেম বা যারা এই সমস্যার মধ্যে আছো, তাদের মধ্যে কি সমস্যা, প্রথমত তোমাদের মধ্যে কি সমস্যা হচ্ছে বলি। তোমাদের মধ্যে একটা সমস্যা, তোমরা অঙ্ককে দেখে প্রথম থেকে একটু ভীতি প্রদর্শন তোমাদের মধ্যে, অঙ্কের মধ্যে অনেকটা প্রথম থেকে একটা ভীতু, মানে একটা ভয় আছে, অঙ্কের প্রতি একটা অ্যাংজাইটি আছে যে আমার অঙ্ক ধরলে আমার হয় না। আমি যখন অঙ্ক করতে যাই হয় না, অঙ্ক বুঝতে পারি কিন্তু আমি যখন অঙ্ক ধরে করতে যাই তখন আমার অঙ্ক হয় না। একটা প্যানিক আছে অঙ্কের মধ্যে। প্রথমত তোমাকে এই ভয়টা কাটাতে, এই অঙ্কের ভয়টা কিভাবে দূরীভূত করতে পারবা। একদম সম্পূর্ণ দূরীভূত তোমার হবে না, তাও তোমাকে কথা দিচ্ছি তোমার 95% কিন্তু পুরোপুরি দূরীভূত হতে পারে। তার ভিডিওর ডিসক্রিপশন এর আগে আমি করেছিলাম, এই ভিডিওতে যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা বলছি না। কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই কমেন্টে দেওয়া থাকবে এবং তার সাথে ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে তোমরা দেখে নেবে। প্রথমত তোমাদের অঙ্কে ভয় কাটতে হবে, প্রথমত তোমাদের অঙ্কে ইন্টারেস্ট আনতে হবে। দেখো আমরা যদি কোনো একটা সাবজেক্ট, দেখো আমি মেন কথা আসছি তাহলে কিছু কথা বলি। কোনো একটা সাবজেক্ট, ধরো তোমার অঙ্ক কেন দুর্বলতা বা অঙ্ক কেন তোমাদের অঙ্ককে নিয়ে একটু সমস্যা, তার কারণে তোমরা অঙ্ককে নিয়ে প্রথমত একটু ভয় করো বা মনে হয় পারবো না। দ্বিতীয়ত তোমরা একটু অঙ্ক প্র্যাকটিস কম করো, অর্থাৎ তোমরা দেখো প্র্যাকটিস করলে তো অঙ্ক অনেক সময় না মানে, সেজন্য ওই রাগে বা ওর জ্বালায় আর তুমি আর অঙ্কই করতে পারছো না, তুমি জাস্ট অঙ্ক দেখে যাও, এরকম সমস্যা আছে তোমাদের। অঙ্ক জাস্ট তোমাদের দেখে যাওয়ার সমস্যা আছে, ঠিক আছে। অঙ্ক তোমরা এই ভুলটা অনেকে করে, যে অঙ্ক কি করে দেখো তো, অঙ্ক তো মেনলি সব কিছু অঙ্ক, বেশিরভাগ অঙ্ক দেখে যায়। দেখো দেখতে হবে অঙ্ক, সব অঙ্ক ধরে করতে গেলে হবে না, তাহলে তুমি সময় পাবে না। কিছু কিছু অঙ্ক দেখতে হবে, কিন্তু তুমি সব অঙ্ক দেখতে গেলে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার এখন অঙ্ক দেখতে গেলে হবে না। যে অঙ্কটা তোমার মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট বা এই অঙ্কটা আমি একটু চেষ্টা করে পারবো, তো এটা কিন্তু মনে হয় যদি তুমি একদম 100% কনফার্ম থাকো যে এই অঙ্কটা আমি পারবো, এই অঙ্কটা দিলেই পারবো, সেই অঙ্ক আর করার দরকার না, সেটা তোমার মাইন্ডে সেট হয়ে থাকবে, সেটা পরীক্ষার আগে এবং চিন্তার ওঠা আগে পর্যন্ত তোমার মনে থাকবে, কোনো সমস্যা নাই। তুমি যদি কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক তুমি যদি প্রথমত নিজে করে ফেলতে পারো, তো ওই অঙ্ক তোমার অনেক দিন ধরে, দীর্ঘদিন ভাবে তোমার মাইন্ডে সেট থাকবে, তুমি জাস্ট একবার দেখলেই পারবা। কিন্তু যে অঙ্কটা মনে হবে যে এই অঙ্কটা পারবো, এটা অনেক লেন্থি হয় মনে হচ্ছে, যদি দেখা এরকম মনে হতে পারে এই অঙ্কটা আমার একটু বড় হবে মনে হচ্ছে, এই অঙ্কটা করবো, মানে জানি এরকম প্রস্তুত হবে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, খাটনি বেশি হবে, থাক করবো না, এরকম ভাবো না। ওই অঙ্কটা প্রথমত করবা তুমি, ঠিক আছে। যে অঙ্কটা মনে হবে একটু আমার দুর্বল আছে, সেই অঙ্কটা তোমাকে প্রথমে করতে হবে। তুমি আমার কথা শুনে রাখো, যে অঙ্কটা মনে হবে একটু দুর্বল আছে বা মনে হবে যে অঙ্কটা পারবো বা থাক করলে হবে না, সঙ্গে সঙ্গে ওই অঙ্ক তোমার খাতায় করতে হবে। খাতায় হাত যখন চালাবো, তো তোমার হাত অলরেডি চালু হতে থাকবে অঙ্কতে। তুমি কি ভাবছো, যারা ভাবছো যে যারা অঙ্কতে খুব ভালো করছে, খুব ভালো, তাদের কি অত্যন্ত খুব ভালো মাথা, দারুণ মাথা, একদম চমৎকার, একদম ওদের ব্রেন, যার জন্য আমরা আমাদের ব্রেন একটু কমা বলে আমরা পাই না, না, তার কারণ হচ্ছে যে অঙ্কই করুক না কেন, ওরা বেশিরভাগ অঙ্ক প্র্যাকটিস করে। আর যখন তুমি খাতায় করবো, অঙ্কের নিয়মই হচ্ছে একটা, অঙ্ক মানে কি কষা, অঙ্ক কষতেই হয়, অঙ্ক দেখলে হয় না। অন্যান্য সাবজেক্টে দেখলে আমরা মোটামুটি সব আইডিয়া পেয়ে যাই, কিন্তু অঙ্ক নিয়ম হচ্ছে কষা। যতদিন পর্যন্ত না কষবা অঙ্কে, যতদিন পর্যন্ত তোমার খাতা না ফুরাবে, এই কাটাকুটি যখন খাতা না ফুরাবে, তখন তুমি অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক করতে গেলে অঙ্কে প্রচুর পেজ পড়াবে, অনেক খাতা পড়াবে, যত খাতা পড়াবে তত তোমার অঙ্কের দুর্বলতা কাটবে, বুঝতে পারছো তো। যত খাতা ফুরবে তোমার, তত তোমার অঙ্কের দুর্বলতা কাটবে, যত তোমার কাটাকুটি হবে, সেই কাটাকুটি থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। তো যাই হোক, এই ডিটেলসের ভিডিওটা আমি ডিসক্রিপশনে বক্সে দিচ্ছি, অঙ্কের ভিত কাটানোর জন্য। তোমরা জাস্ট প্রথমত ওটা দেখবে, তারপরে তোমরা এই ভিডিওতে আসবে, ঠিক আছে, বা এই ভিডিওটা দেখে তারপরে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, দেখো প্রথমত প্রভাত দত্ত, যিনি যে বলছিল যে আমি এখন মাধ্যমিক স্টুডেন্ট, আমার সব সাবজেক্টই মোটামুটি রেডি। প্রভাত দত্ত, তুমি যদি থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা। শোনো, প্রভাত দত্ত বলছিল যে সবকিছু মোটামুটি আমার সাবজেক্ট রেডি আছে, কিন্তু অঙ্কটা নিয়ে একটু সমস্যা। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় স্টুডেন্টদের ক্ষেত্রেই বলবো আজকের ভিডিওতে। প্রথমত বলে আমি মাধ্যমিকে, তো মাধ্যমিকে কি হয়, বেশিরভাগ ছাত্রই কি করে, ভালোভাবে পড়াশোনা করে। তো মাধ্যমিকের ক্ষেত্রে দুটো সাবজেক্টের মূলত সমস্যা হয়, একটা হচ্ছে প্রথমত অঙ্ক সাবজেক্টের সমস্যা হয়ও না অনেকের, অঙ্কতে কিন্তু ব্যাপক রেজাল্ট করে দেখবা, মাধ্যমিকের রেজাল্ট উঠে দেখবা অঙ্কতে কিন্তু অ্যাভারেজ মার্ক সবার খুব ভালো, অত্যন্ত ভালোই থাকে, ঠিক আছে। অঙ্কতে খুব একটা প্রবলেম না হলেও একটা সাবজেক্টের প্রবলেম হিসেবে থাকে অঙ্ক, আর দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ, আর তৃতীয়ত সায়েন্সের ভৌত বিজ্ঞান সাবজেক্টটা একটু কঠিন লাগে। এই তিনটে সাবজেক্টের মধ্যে একটু
মানে ফাঁকি থাকে বলতে গেলে মানে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে যাও বলবে কমন পাবা এই তিনটে সাবজেক্ট, এই সাবজেক্টটা করতে একটু কঠিন লাগে বা এই সাবজেক্টটা ভালো লাগে না, এরকম বলবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কও বলবে। এবার দেখো মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা অঙ্ক কি করে করবা, এই শেষ 2 মাসে তুমি যদি ইফোর্ট প্রদান করো, তো তোমার যে অঙ্ক করলা আমি যে কথাটা বলছি, শেষ 2 মাসে তুমি যদি এই ইফোর্টটা দিতে থাকো এবং তার সাথে সঠিকভাবে প্র্যাকটিস করো যেভাবে বলছি, তাহলে তোমার আপছাপ নাম্বার ইমপ্রুভ করবে। তুমি আপছাপ টেস্ট দিবা, তোমার গৃহশিক্ষকের কাছে টেস্ট দিবা, সেই টেস্টে দেখবা তোমার নাম্বার ইমপ্রুভ করবে। তোমাদের দোষ কি বলতো, প্র্যাকটিস না করা। এই যে প্র্যাকটিস না, অঙ্কতে মূলত প্র্যাকটিসই মূলত, আমি বারবার কথা বলছি, এই প্র্যাকটিসের কথা যখন তুমি মাথায় ঢুকবা, যখন বলছি তুমি ভাববা যে প্র্যাকটিস তো জানি, অঙ্ক মানে তো প্র্যাকটিস, কিন্তু কিভাবে প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করতে গেলে অঙ্ক হয় না, একদম বোরিং ফিল হয়, নেগেটিভিটি ফিল হয়, পারি না, তখন মানে সব ছেড়ে দিতে মন যায়, মানে অঙ্ক পড়তে মন যায়, তাই না? এরকম মনে হয় না? তো এরকম মনে হবে, এরকম মনে হলে তুমি সেটাকে নিয়ে চিন্তা করবে না, কারণ জানবা তুমি যে প্র্যাকটিসটা করলে, যে অঙ্কটা তোমার হলো না, সেটাতেও তোমার লাভ আছে। আমি তোকে বলে রাখছি, তোমার অঙ্কটা হলো না একটা অঙ্ক, সেটা তো লাভ আছে, কিন্তু অঙ্ক প্র্যাকটিস করা থামালে চলবে না, প্র্যাকটিস করে যেতে হবে। আরে একটা খাতা পুরো না হয়ে থাক না কেন, ক্যালকুলেশনে খাতা থাক, একটা অঙ্ক হয়নি, মিললো না, কি আছে, কিন্তু তোমার অঙ্কের হাত খুলবে, অঙ্কের হাত খোলানো আগে দরকার। ঠিক আছে, তো বেশি কিছু যাচ্ছে, ঠিক আছে, এই সমস্ত ডিটেলস আমি কিন্তু ভিডিওতে বলেছি, যেটা তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার দেখো, আচ্ছা সবই তো বুঝলাম প্র্যাকটিস করবো, এবার কিভাবে প্র্যাকটিস করবো সেটা তো বলেন, সেটা তো একবার বলেন কিভাবে প্র্যাকটিস করবো। সবই প্র্যাকটিস করতে গেলে সময় পাবো না অন্যান্য সাবজেক্ট, তাই না? দেখো অঙ্ক এমন একটা সাবজেক্ট, তো তোমার একটু বেশি সময় খায়। এটা আমার মনে হয় এই অঙ্কটা, এই সাবজেক্টটা করতে গিয়ে আমার এই ভূগোল ইতিহাস পড়া যেত, বা এই সাবজেক্টগুলো পড়া যেত, এতক্ষণ লেগে গেলো, দুটো অঙ্ক করতে আমার এতক্ষণ লেগে গেলো, তাহলে কি করে করবো আমি, হয় হবে? তখন তোমাদের ডিমোটিভেশন ফিল হবে, ডিমোটিভেটেড ফিল করবে, কখনো ফিল করবে না। তার কারণ তুমি যে 2 ঘন্টা ধরে যে দুটো অঙ্ক নিয়ে তুমি ছিলে, ওই দুটো অঙ্ক তোমাকে অনেক শিক্ষা দেয়, তুমি পরে বুঝতে পারবে। সেজন্য অঙ্ক যতদিন থাকবে, যতদিন তোমার সায়েন্স তুমি ভালো করে টিকতে হয়, তাহলে তোমাকে অঙ্ক খাতায় কষতে হবে, অঙ্ক দেখলে হবে না, খাতায় কষে যেতে হবে। ঠিক আছে, দেখো এই আমার ক্ষেত্রে সমস্যা আছে, বুঝলে তো? আমার ক্ষেত্রে অঙ্কের বিরাট সমস্যা ছিল ক্লাস 12-এ, ক্লাস 10-এ আমার সমস্যা অত ছিল না, কিন্তু ক্লাস 12-এ উঠে আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই অঙ্ক সাবজেক্টটিতে, বিরাট সমস্যা দাঁড়িয়েছিল আমার। ঠিক আছে, অর্থাৎ খুব, যেখানে আমি ক্লাস টেস্ট দিতাম, অর্থাৎ টেস্টে যে পরীক্ষা মানে গৃহশিক্ষকের কাছে যে টেস্ট দিতাম, সেই টেস্টে অত্যন্ত খারাপ মার্কস আসতো। যত টেস্ট দিয়েছি অত্যন্ত খারাপ, সংকটজনক অবস্থা একদম। ঠিক আছে, এরকম অবস্থায় কিন্তু নাম্বার আসতো, বকা খেতাম, কিন্তু ফাইনালে কিন্তু আমি সাবজেক্টে বেশি নাম্বার পাই আমার অঙ্কেতেই। তো সেই জন্য 2 মাস বা 3 মাস তুমি যে মাসটা পাচ্ছ, সেই মাস দুটো কিন্তু অনেক, 60টা দিন অনেক। এই কটি দিনে নিজেকে ইম্প্রুভমেন্ট দাও, কিভাবে? এইভাবে দেখো, তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট আছো বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছো, উভয়ের ক্ষেত্রে আমি বলছি, মানে দুটি ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, এই আমার কথাটা একটু বলতে বেঁধে যায়, কিছু মনে করো না, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। তো যাই হোক, দুটো স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, কি বলছি সেটা হচ্ছে, তোমরা প্রথমত একটা কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিতে পারো, বা টেস্ট পেপারে যে কোনো কোশ্চেন নিতে পারো। তো দেখো যে আমার প্রথমত দেখো 2 নম্বরের 2 মার্কসের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 3 মার্কসের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 5 মার্কসের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এক ব্যতীত 2, 3, 5 মার্কসের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, এটা প্রথমত খোঁজার চেষ্টা করো, সেই চ্যাপ্টারগুলোকে প্রথমত চিহ্নিত করো। দেখা যাচ্ছে, দেখবা যে ধরো খ থাকে, তো 4টি প্রশ্ন দেওয়া থাকে, বলবে যে কোনো দুটো, 4টি প্রশ্নের মধ্যে 4টে চ্যাপ্টার থেকে, কিন্তু তার মধ্যে তোমাকে দুটো করতে হবে। দেখা যাচ্ছে 4টে চ্যাপ্টারের মধ্যে তোমার 2টো চ্যাপ্টার স্ট্রং আছে, বা একটা চ্যাপ্টার তোমার স্ট্রং আছে, বা 3টে চ্যাপ্টার তোমার কিন্তু একদম বিনা স্ট্রংকে পড়েছে, মানে অতটা ভালো হয়নি 3টে চ্যাপ্টার, কিন্তু একটা চ্যাপ্টার ভালো স্ট্রং আছে। তাহলে তুমি আর 2টো চ্যাপ্টার বা আর একটা চ্যাপ্টারকে স্ট্রং করো, এমনভাবে স্ট্রং করো যাতে আমি এই চ্যাপ্টার থেকে আমি এই দুটো প্রশ্ন করবো, এইভাবে স্ট্রং করলাম, এই চ্যাপ্টার থেকে আমি এই দুটো প্রশ্ন নামাবো। তো প্রথমত তোমাদের কাজ হবে একটা কোনো প্রশ্নকে অ্যানালাইসিস করা, দেখা যে আমার 2 নম্বর প্রশ্নে 2 মার্কের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 3 মার্কের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্নে অর্থাৎ 2, 3, 5 নম্বরের যে সমস্ত চ্যাপ্টারগুলিতে আসছে, সেই চ্যাপ্টারগুলোকে প্রথমত করা। সেই চ্যাপ্টারগুলো প্রথমত তোমরা কিভাবে চ্যাপ্টার করবে বলে দেখো। প্রথমে দেখো, তোমাদেরকে তো এখন ইউটিউবে প্রচুর একদম আনএভেলেবেল, তাই না? তোমরা যেখানে যাও, তোমরা যা সার্চ করা পেয়ে যাবা, সেজন্য কোনো একটা ভিডিওর খুব লেন্দি ভিডিও দেখার দরকার নেই। এবার কেউ যদি মনে করো যে আমি বই পড়ে বুঝতে পারবো, তাহলে তো খুব ভালো, তুমি জাস্ট বই পড়ে বুঝতে যদি পেরে যাও, সূত্রগুলো তুমি রিকল করবা, মানে সূত্রগুলো দেখবে একবার করি, সূত্রগুলো বোঝার চেষ্টা করবা, ভালো, খুব চ্যাপ্টারটা তুমি বুঝতে পারলা, তোমার চ্যাপ্টার যদি আগে থেকে একটু করে মাথায় রিকল থাকে। আর যদি মনে হয় যে আমার চ্যাপ্টারটা একদমই নাই, তাহলে তুমি ইউটিউবে 1 শট দেখবা ওই চ্যাপ্টার সম্পর্কে, কিন্তু 1 শটটা যেন 5 ঘন্টা 4 ঘন্টা না হয়, অল্প সময়ের মধ্যে যেন 1 শটটা হয়, যাতে তুমি কমপ্লিট করতে পারো। কমপ্লিট হওয়ার সাথে সাথে কি করবা, কমপ্লিট হওয়ার সাথে সাথে মাধ্যমিক স্টুডেন্ট যারা আসো, তারা অনুশীলনের মধ্যে তোমাদের অঙ্ক কিছু করতে হবে, কারণ মাধ্যমিক স্টুডেন্টের ক্ষেত্রে অনুশীলনের থেকে অঙ্ক আসে। এবং মাধ্যমিক স্টুডেন্টের ক্ষেত্রে আগে বলি,
যাদের মোটামুটি একটু রেডি আছে তারা কি করবা, তারা একটু অনুশীলনের দিকে যাবা, ঠিক আছে? অনুশীলন বলছে তার উদাহরণমালার দিকে যাবে। উদাহরণমালা আগে দেখবা যে কি মানে কিরকম অঙ্কটা কিভাবে ওরা করেছে সেটা একবার দেখার চেষ্টা করবা, বা না দেখে তুমি কষার চেষ্টা করবা। বা তুমি জানো তো এতদিন পর্যন্ত তুমি মোটামুটি আইডিয়া এসেছে যে এই অঙ্কগুলো আমাকে স্যার ইম্পর্টেন্ট বলছে, বা এই অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি, এই আইডিয়াটুকু এসছে। তো এই আইডিয়াটুকু আসলেই যথেষ্ট। যদি এই আইডিয়াটিও না আসে যে আমার কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তাহলে তুমি কোনো বন্ধু বা কারো কাছ থেকে জেনে নাও যে তোমার স্যারেরা অনুশীলনের মধ্যে কোন কোন অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট বলেছে। তো তোমাদের কাজ কী হবে, তোমরা প্রথমত ওই যে একটা চ্যাপ্টার প্রথমে সারলা, তোমার যদি ভালো রেডি থাকে তাহলে বই থেকে সূত্রগুলো পড়ে নিলা, বা যদি খারাপ রেডি থাকে তাহলে একবার অনশট দেখে নিলা, একবার খাতায় লিখে নিলা। দ্বিতীয়ত কী করবা, তোমরা কী করবা, দ্বিতীয়ত হচ্ছে তোমরা উদাহরণমালার দিকে আসবা। উদাহরণমালা দেখবা কি কিরম টাইপের অঙ্ক এসছে, অর্থাৎ অঙ্কগুলো জাস্ট দেখে যাবা উদাহরণমালা, ঠিক আছে? উদাহরণ দেখে যাবা, কিন্তু কিছু কিছু অঙ্ক যদি মনে হয় যে একটু টাফ লাগছে ওগুলো একবার করার চেষ্টা করবা। দ্বিতীয়ত তোমাদের অনুশীলনের মধ্যে যেতে হবে। এবার অনুশীলনের যে সমস্ত প্রশ্নগুলো স্যারেরা ইম্পর্টেন্ট বলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে, এবং সেই স্যারকে সঠিক স্যার হতে পারবে। অর্থাৎ সব সাবজেক্ট একসাথে পড়ায়, ভূগোল, ইতিহাস, ইংরেজি, অঙ্ক, তাহলে তো হবে না। একদম অঙ্ক ম্যাথমেটিক্স স্পেশালাইজ হতে হবে, তাই না? একদম ম্যাথ যিনি পড়ান খুব ভালো শিক্ষক তার কাছে হতে হবে, তার কাছে একটা খুব অভিজ্ঞ স্যারের কাছ থেকে তোমরা সাজেশনটা নিবা, কার কাছ থেকে জোগাড় করবা। এবার অনুশীলনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো স্যারেরা বলেছে এগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো করার চেষ্টা করবা। কিন্তু প্রত্যেকটা অঙ্ক অনুশীলনের মধ্যে হাতে ধরে করার চেষ্টা করবা। কিন্তু যদি দেখি মনে হয় যে অঙ্কটা একবারেই সহজ, মানে মুখোমুখি হয়ে যাচ্ছে, তাহলে করার দরকার না। কিন্তু যেগুলো মনে হচ্ছে একটু ক্যালকুলেশনের প্রয়োজন আছে, তাহলে তুমি সেটা হাতে ধরে করার চেষ্টা করবা। তাহলেই তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবা, ঠিক আছে? তুমি যত হাতে ধরে করবা তত তোমার মাইন্ডে সেট হবে অঙ্কগুলো, তত তোমার মাইন্ডে সেট হবে। তুমি দেখে নিও, সেজন্য হাতে ধরে করার চেষ্টা করো। মাধ্যমিক স্টুডেন্টের ক্ষেত্রে হলো, উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা আছে, আমার উচ্চ মাধ্যমিক সবচেয়ে দুর্বল সাবজেক্ট ছিল অঙ্ক শেষ মুহূর্তে। তা আমি শেষ 2 মাসে কী করেছিলাম, শেষ 2 মাসে মূলত আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রথমত দেখেছিলাম ভালো করে, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে পড়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রটাকে একটু ভালো করে মানে প্রত্যেকটা চ্যাপ্টার একটু আইডিয়া নিয়েছিলাম। এবার কিছু কিছু চ্যাপ্টার আমার দুর্বল ছিল, সেগুলোকে আমি ওয়ান শট দেখেছিলাম। দ্বিতীয়ত আমি বেশি ফোকাস করেছি, সবচেয়ে বেশি ফোকাস করেছিলাম উদাহরণমালার ক্ষেত্রে। ক্লাস 12 স্টুডেন্টের ক্ষেত্রে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে উদাহরণমালা। অর্থাৎ উদাহরণমালা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, এবং তুমি PIQ উঠাবা। অর্থাৎ তোমার দুটি জিনিস ক্লাস 12 ক্ষেত্রে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছরের প্রশ্ন 5 সালের, তার সাথে দ্বিতীয় একটা জিনিস হচ্ছে উদাহরণমালা। তুমি এই দুটো জিনিস যদি ভালো করে করতে পারো তো কোনো অঙ্কই আটকাবে না, তারপর কারণ উদাহরণমালা যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে ঘুরে ফিরেই অনুশীলনে তৈরি হয়, বুঝতে পারলে তো? অর্থাৎ উদাহরণমালার প্রত্যেকটা অঙ্কগুলোকে যদি তুমি শিখতে পারো, ভালোভাবে জানতে পারো, এবং তার সাথে হাত ধরে প্র্যাকটিস করো, তাহলে তোমার আপসাপ অনুশীলনের সব অঙ্ক তুমি পাবা। দেখবা ক্লাস 12 সৌরভ এসএনদের বই যারা ফলো করো, বা যে কোনো বই 7-8 বই ফলো করতে পারো, দেখবা প্রচুর অনুশীলনীতে প্রচুর অঙ্ক। অত অঙ্ককে করে কি মনে করো, যারা টপার হয়, যারা খুব ভালো 100তে 100 পায়, তারা সব অঙ্ক করে? কোনোদিনই না। কিছু স্পেসিফিক অঙ্ক করে, তারা মূলত উদাহরণমালাকে ফোকাস করে, তারপর অনুশীলনের মধ্যে কিছু কিছু স্পেসিফিক অঙ্ক করে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ব্যাস সেখানে না। বুঝে নিচ্ছি তো? এইভাবে তোমরা কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারো। এই 2 মাসকে সঠিকভাবে কাজে লাগাও, অবশ্যই তুমি ইমপ্রুভ দিতে পারবে। দেখো আমি মুখে বলছি, মুখে বলাটা সহজ, কিন্তু কাজে করাটা কঠিন, তাই না? মুখে বলছি ঠিক আছে, কিন্তু কাজে করাটা কঠিন, কিন্তু কাজে তোমাদের করতে হবে। প্রতিটা মিনিটকে কাজে লাগাতে হবে, প্রতিটা সময় কাজে লাগাতে হবে, তাহলে আশা করি অবশ্যই এটি সম্ভব। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং ভাই চ্যানেলের পাশে থাকো, বেল আইকনে প্রেস করো, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।